আজকে আমরা দেখব পেজ সেটআপ, মার্জিনস অ্যান্ড ওরিয়েন্টেশন। তাহলে চলেন আমরা আ মূল ক্লাসে ফিরে যাই। আমরা ১ম এ একটা ডকুমেন্ট নেব। রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। ডাবল ক্লিক করে আমরা ডকুমেন্টটিকে ওপেন করব এবং আমরা ১ম এ কি দেখব? ১ম এ দেখব হচ্ছে পেজ সেটআপ, মার্জিনস এবং ওরিয়েন্টেশন। হ্যাঁ? চলেন তাহলে আমরা দেখি। পেজ সেটআপ অর্থাৎ হচ্ছে আমরা একটা কাজ করি। আমরা ১ম এ কিছু ডেমো কনটেন্ট নিয়ে আসি লরেন ইপসন থেকে। এটা না, এটা। এখান থেকে আমরা কিছু ডেমো কনটেন্ট নিই। তাহলে পেজ সেটআপটা করতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এখান থেকে ডেমো কনটেন্ট নিলাম। এটাকে আমরা একটু লাইন স্পেসিং দেই। আমরা দেখিয়েছিলাম গত ক্লাসগুলোতে যে কিভাবে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং দেই। এখান থেকে আমরা এটা ১.৫ লাইন করে দেই বা 1.5 করে দিলাম। তারপর কন্ট্রোল এস দিলে সেভ হবে অথবা এইখানে দিলে সেভ হবে। এখানে এই টেলিভিশন বাটনটাতে সেভ, এই যে কন্ট্রোল এস, সব কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এস এবং মাউস থেকে যদি আমরা দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। ওকে, আমরা এখন দেখব পেজ সেটআপ। পেজ সেটআপ হইলে আমরা মেনু থেকে আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউট একটা ক্লিক করলাম। এখন এইখানে আমরা এই পেজটা সাধারণত ডিফল্টভাবে লেটার সাইজ থাকে। যেমন আমরা যদি এই যে পেজ সেটআপ এইখান থেকে গেলে আমরা এই যে এইখানে আ একটা এরো চিহ্ন দেখা যাচ্ছে। এই এরো চিহ্নতে যখন আমরা ক্লিক করব, এখানে আমরা পেজ সেটআপের যে মূল যে পেজটা সেটা চলে আসবে। ডিফল্টভাবে আমরা যদি এই পেপারসে যাই, পেপারসে গেলে ডিফল্টভাবে এই পেজটা লেটারে ডিফল্ট করা থাকে। এখন এই লেটার থেকে আপনি বিভিন্ন পেজের পেজ আছে এখানে। ট্যাবলয়েড আছে, লিগ্যাল আছে, স্টেটমেন্ট আছে, এক্সিকিউটিভ আছে, A3, A4, A5, তারপর B4, BS, কাস্টম সাইজ আছে। চাইলে কাস্টম সাইজ করতে পারবেন। তো এই পেজগুলো সাধারণত থাকে। এখন আপনি আপনার পছন্দ অনুসারে আপনি যদি লেটারে প্রিন্ট করতে চান বা পেজ সেটআপ করতে চান, সেইভাবে আপনি পেজ সেটআপ করবেন। আর যদি আপনি অন্য কোনো আ ফরম্যাটে করতে চান সেটা করতে পারেন। লেটার, লিগ্যাল সব ধরনের আছে। আপনার পেপার সাইজ অনুসারে আপনি পেজটা সেটআপ করবেন। ধরেন যে আমাদের পেজটা হচ্ছে সাধারণত কি থাকে? A4 থাকে। তাহলে আমরা A4 এ সিলেক্ট করলাম। A4 এ সিলেক্ট করার সাথে, সাথে দেখেন একটা পরিবর্তন আসছে চতুর্দিকে। অর্থাৎ আপনি যদি এটাকে কন্ট্রোল জেড দেন তাহলে আগের পর্যায়ে ফিরে আসবে। আবার যদি দেখেন পেজ সেটআপে যান, গিয়ে দেখেন ডিফল্টভাবে লেটার আছে। লেটারের উইথ অ্যান্ড হাইট আপনি দেখে নিবেন কত, এবং এইভাবে যদি কখনো আপনি মেজারমেন্ট করতে চান সেক্ষেত্রে এই মাপটা লাগবে। তাহলে চলেন আমরা A4 এ আবার যাই। A4 টা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে যদি আপনি সাইটে যে ডিফল্ট করতে চান তাহলে ডিফল্টে আপনি ক্লিক করলে এইটা ডিফল্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এর পরের বার সবসময় যখন আপনি পেজ খুলবেন তখন আপনার A4 আসার কথা আরকি। যাই হোক, দেখি আমরা। তো এখন A4 আসছে। আমরা এটাকে একটু ক্লোজ করি। দেখি আমাদের ডিফল্ট সেট হয়েছে কিনা। ওকে, আমরা ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে যাওয়ার ফলে এই ফাইলটাকে আমরা ডিলিট করে দিই। এখন নতুন করে আবার ফাইলটা খুলি। ওপেন করে দেখি যে আমরা এই পেজটা আ ডিফল্টভাবে A4 পেজে নিল কিনা। আমরা কোথায় যাব? যাব হচ্ছে পেজ সেটআপে। আমরা একটা লরে পেনসামের কনটেন্ট নিলাম। নেওয়ার পরে এটাকে একটু বড় সাইজ করে দেই। অর্থাৎ আ এটাকে আপনি সাইজ বড় করে দিতে পারবেন। এইখান থেকে বড় করতে পারবেন। মাউস দিয়ে এখান থেকে আপনি বড় করতে পারবেন ফন্ট সাইজ। ঠিক আছে? তাহলে ধরেন ১৪ দিলাম।
দেওয়ার পরে আমরা পেজ লেআউটে যাব। যাওয়ার পরে আমরা পেজ সেটআপে যাব। যাওয়ার পর আমরা দেখি তো এই যে ডিফল্ট ভাবে A4 হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আপনি সেটে যে ডিফল্ট যেকোনো পেজ করতে চাইলে আপনি যেভাবে কাজ করতে চান এইভাবে আপনি করবেন। পাশাপাশি হচ্ছে আপনি লেআউটে গিয়ে আপনি এটাকে নিচে উপরে হেডার ফুটারটা আপনি কমায় দিতে পারেন। হ্যাঁ? কমায় দিয়ে আপনি এটাকে পেজ সেটআপ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে মার্জিনে প্রথমত হচ্ছে মার্জিনে দেখি। মার্জিনে আমাদের ডিফল্ট ভাবে আসলে 1, 1, 1, 1 থাকে। পাশাপাশি আর গাটার পজিশনে সবসময় লেফট থাকে। তো ওরিয়েন্টেশন আপনি এখন কোন ধরনের পেজ চান? সেটা হচ্ছে আপনি কি ল্যান্ডস্কেপে চান? ল্যান্ডস্কেপে চাইলে আ ডানে বামে বড় থাকবে, উপরে নিচে কম থাকবে। হ্যাঁ? দেখেন পেপারের সাইজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে A4 সাইজ চেঞ্জ হয় নাই কিন্তু আপনার ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে? তো ওরিয়েন্টেশন আ আ টা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আপনি এখানে যেভাবে পোর্ট্রেইট দিলে লম্বালম্বি আর এইটা দিলে হচ্ছে আপনার ইয়ে থাকবে। এটা থাকবে হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল এই ধরনের আরকি থাকবে। তো সেইজন্য আপনি যেভাবে চিন্তা করেন, পোর্ট্রেটে কাজ করলে পোর্ট্রেট আর হচ্ছে ল্যান্ডস্কেপে কাজ করলে ল্যান্ডস্কেপে আপনি কাজ করতে পারবেন। পেজ সিলেকশনের ক্ষেত্রে আরকি। যাই হোক, এখন পেপারস এ যাই। আচ্ছা দেখি এখানে আর কিছু আছে কিনা। মাল্টিপল পেজেস যদি আপনি চান, তাইলে আপনি আ ধরেন মিরর পেজ যদি দেন আপনি, তাহলে ১ পেজে ২ টা করে আসবে আশা করি। না ২ টা না। এটা আরেকটু লম্বা হয়ে গেছে, তাই না? তাহলে আমরা আরেকবার যাই। গিয়ে আমরা দেখি মিরর মার্জিন। ওকে, মার্জিনটাকে হচ্ছে আপনার দেখা যাবে আরকি। তো আ আয়নার মতো করে যাই হোক। এরপরে হচ্ছে 2 পেজ পার সিট। দেখি 2 পেজ পার সিটে কি আসে। এই দেখেন 2 পেজ পার সিট। এটা প্রিন্ট করলে আপনার এখানে ডিসপ্লে হচ্ছে দেখেন 2 পেজ পার সিট। ঠিক আছে? অর্থাৎ যখন আপনি বুকলেট করবেন তখন এইভাবে আপনি করতে পারেন। বুকলেট ডিজাইনের ক্ষেত্রে। তারপর বুক ফোল্ড। বুক ফোল্ড মানে কি? আপনার হচ্ছে ফোল্ডার বুক যদি করতে চান। এটাতে পার সিট বুকলেটে কত থাকবে? ৪ পেজ। মানে সিট পার বুকলেটে কত থাকবে? তো এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে এটাকে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে? যাই হোক। তো এখন আমরা চলে যাই হচ্ছে এটা আমরা নরমালি রাখি। নরমাল রাখলে আমাদের স্বাভাবিক পেজ থাকবে। ওকে। তারপর পেপারস এ যাই। পেপার সোর্স হচ্ছে ফার্স্ট পেজ আছে, ডিফল্ট পেজ আছে। হুম, হুম। তারপর হচ্ছে আপনার এইখানে পয়েন্ট ফরওয়ার্ড। আপনি কিসে হোল ডকুমেন্টে করবেন নাকি যেকোনো একটা নির্দিষ্ট জায়গায় করবেন? নির্দিষ্ট জায়গায় করলে সেইভাবে সেটআপ করবেন যে নির্দিষ্ট জায়গাটা শুধু মানে পয়েন্ট আউট হবে। আর হোল ডকুমেন্ট করলে পুরা ডকুমেন্ট হবে। এখন নিচে দেখেন একটা প্রিন্ট অপশন আছে। এই প্রিন্ট অপশনে ক্লিক করলে এইখানে কি লেখা আছে? চেঞ্জ হাউ ডকুমেন্ট কনটেন্ট ইস ডিসপ্লেইড অন দ্য স্ক্রিন অ্যান্ড হোয়েন প্রিন্টেড। যখন আপনি প্রিন্টেড করবেন তখনও এটা ডিসপ্লে হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এইখানে কিছু অংশ আছে আমরা চেঞ্জ টিক চিহ্ন দিতে পারি। যেমন কি থাকবে, হ্যাঁ? ধরেন প্রিন্ট ব্যাকগ্রাউন্ড, কালার অ্যান্ড ইমেজ এটা থাকতে পারে। এটা আপনি যদি রাখতে চান দিয়ে দিলেন টিক চিহ্ন। ডকুমেন্ট প্রপার্টি হাবিজাবি এগুলো রাখতে চাইলে আপনি দিয়ে দিলেন। ঠিক আছে? তো প্রিন্ট অপশন গেল। লেআউট তো দেখলেনই। তো সেই ক্ষেত্রে নতুন পেজ নিলে নতুন পেজ, পুরান পেজ ফরওয়ার্ড পেজ, কন্টিনিউ তারপরে কপি লিঙ্ক। এইভাবে করে আপনি সেকশনগুলোকে কোন জায়গা থেকে স্টার্ট করবেন। তারপরে হচ্ছে লাইন নাম্বার আপনি দিতে পারেন। হ্যাঁ? এড লাইন নাম্বার। কোন জায়গা থেকে স্টার্ট হবে, কোন জায়গায় শেষ হবে বা কাউন্ট করবেন কিনা এটা। তারপরে হচ্ছে রিস্টার্ট প্রত্যেকটা সেকশন রিস্টার্ট করে হবে। আর কন্টিনিউ থাকলে কন্টিনিউ দিবেন। তো বোর্ডার আপনি দিতে পারেন। বোর্ডার যদি আপনি দেন সাপোজ ধরেন বোর্ডার আপনি যদি দেন ডকুমেন্টে, কোন জায়গায় দিবেন? হোল ডকুমেন্টে দিবেন নাকি একটা নির্দিষ্ট সেকশনে দিবেন? নির্দিষ্ট সেকশনে দিলে শুধুমাত্র একটা নির্দিষ্ট সেকশনে হবে। আর যদি আপনি হোল ডকুমেন্টে দেন তাহলে হোল ডকুমেন্টে হবে। আচ্ছা। তারপরে এখানে বিভিন্ন শেডো আছে, 3D আছে, কাস্টমস আছে। আপনি এইভাবে করে এখানে আবার কালার চেঞ্জ করে দিতে পারবেন আপনি। কালার চেঞ্জ করে দিতে পারবেন। আবার এটার উইডথটা বাড়ায় দিতে পারবেন। উইডথটা বাড়ায় দিলেন। এখানে আপনি চাইলে বিভিন্ন ধরনের
আর্ট আছে এটা আপনি একটু দিতে পারেন। তাহলে এই যে হোল ডকুমেন্টের ভিতরে বর্ডার হিসাবে কাজ করবে। ঠিক আছে? অপশনসে দেখি কি লেখা আছে। এটা মার্জিন দেওয়া আছে কত হবে। তাহলে বর্ডার আর শেডিং এর মার্জিন হচ্ছে এখানে আপনি কমাইতে বাড়াইতে পারবেন। বাড়ায়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ধরেন এটা পেজে আমরা দিয়ে দেখি। দেখেন এই যে মার্জিন, পেডিং মার্জিন আ কোথায় আছে দেখেন। এভাবে যদি আপনি করেন তাহলে আবার আপনি গিয়ে ওইখানে আপনি বর্ডারের মার্জিনটাকে চেঞ্জ করতে পারেন। অপশনে গিয়ে এখানে আপনি 24 ফিট 24 ফিট দেওয়া আছে। আমরা যদি একটু কমাই দেখি তো 15 করে যদি দেই। 15 করে একটু দেই দেখি কি হয়। 15 করে যদি দেই তাহলে একটু সাইডের দিকে একটু আ ব হইছে জায়গা নিছে। তার মানে এখানে আপনি যদি মার্জিন কমাইতে চান, বাড়াইতে চান, আরো ছোট করতে চান, সাইডে জায়গা রাখতে চান, তাহলে ওইভাবে আপনি ব্যবহার করতে পারেন। তো ভালো থাকবেন। আশা করি আপনাদের এটি উপকারে আসবে। প্র্যাকটিস করবেন নিয়মিত। তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন স্বাভাবিকভাবে। তো ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে।